দুলা ভাই, কেমন আছো তুমি? দাঁড়াও, আরে দাঁড়াও না। আমি ভালো আছি। রাইসে বলতেছো দাঁড়াইতে, বুঝলাম না। দাঁড়াইতে বলছে না, দাঁড়াও, উঠো। তুমি ভালো আছো? অনেকদিন পরে তোমাকে দেখছি, জানো আমার কত ভালো লাগতেছে। আমি ভালো আছি। তুমি শুকিয়ে গেছো কেন এরকম? দেখছো দুলা ভাই, তুমি ছাড়া না কেউ নোটিস করে নাই জানো। টানা এক্সাম দিতে দিতে এত শুকায় গেছি। তুমি না অনেক ভালো দুলা ভাই। বসো না, এতক্ষণ কি দাঁড়াবে রাখা যাবে? বসো। দেখি দেখি দেখি, কি অবস্থা তোমার? চোখের নিচে এত ডার্ক সার্কেল কেন দুলা ভাই? তোমার চোখের নিচ তো পুরো কালো হয়ে গেছে। আচ্ছা, আপু কি তোমাকে রাতে ঘুমাইতে দেয় না? না, ঘুমাইতে দিবে না কেন? ঘুমিয়ে যেতেছে মুখ্য, আমি তো ডিউটি। না না, কি বলো? তুমি ডিউটি হবে কেন? তুমি তো স্টিল। আর বললো না। সমস্যা নাই, তোমাদের এখানে এখন থেকে আমি কিছুদিন থাকবো। তোমার সুবিধা অসুবিধা সবকিছু আমি দেখবো, তুমি কোনো টেনশন করো না দুলা ভাই। নীলা, আমি না এখানে আছি রে। তোদের কথা যদি শেষ হয়ে থাকে তাহলে আমি কিছু করতে চাই। সারাটা দিন বাসায় থাকে, আমার সাথে কথা বলেন 100 টাকা। এখন তোমারে দেখছো, ওনার কথা বলার প্যারা উঠছে। তুমি আমার সাথে কথা বলো? হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলতে গেলে তোমার মাথায় তো অন্য কিছু ঘোরে। ঘরটা কি স্বাভাবিক না? তুমি আমার বউ না? বউ হলেই সব হয়। কি হলে সব হয় শালি? আহা, তোমরা একটু চুপ করবে? তোমরা অনেক ঝগড়া করো, কারণ আমি তো বেশ কিছুদিন আছি, তোমাদের ঝগড়া অনেক দেখতে পাবো। তোমরা একটু বিশ্রাম নাও। মানে কি? মানে কি? তোমরা যা শুরু করছো, আমার তো মনে হয় ঝগড়া ছাড়া তোমাদের কোনো দিনই কাটে না। ওইটাই। আর বাদ দাও তোমার আপু। তোমার বয়ফ্রেন্ডের কি অবস্থা? বয়ফ্রেন্ড? এত সুন্দর হ্যান্ডসাম একটা দুলা ভাই থাকতে আবার বয়ফ্রেন্ড লাগে নাকি?